নমস্কার, সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। অবশেষে খবরের জেরে সিল হলো অবৈধ বিটুমিনাস প্লান্ট। স্বস্তি নিঃশ্বাস ফেলল কৈলাসহর জেলা হাসপাতালে রোগী, চিকিৎসক, চিকিৎসা কর্মীরা। অবৈধ বিটুমিনাস প্লান্ট নিয়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছিলেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। অবশেষে ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের সাংবাদিক সম্মেলনের 24 ঘন্টার মধ্যে জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দিল স্থানীয় প্রশাসন। বিষয়টি নিয়ে শুক্রবার সংবাদ পরিবেশন করেছিল নিউজ নাও। অবৈধভাবে গড়ে ওঠা বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। কৈলাসহরের ভগবাননগর এলাকায় ঊনকোটি জেলা হাসপাতালের পাশে বিগত 1.5 বছর পূর্বে গড়ে তোলা হয়েছিল অবৈধ বিটুমিনাস প্ল্যান্ট। এই বিটুমিনাস প্ল্যান্টের পাশেই রয়েছে জেলা হাসপাতাল এবং হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্স। সেই কোয়ার্টার কমপ্লেক্সে বসবাস করেন জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। বিটুমিনাস প্ল্যান্টের ধোয়ার ফলে হাসপাতালে আসা রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা এবং চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্যরা নানান অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে বিগত 1 বছর ধরেই। অবৈধ এই বিটুমিনাস প্ল্যান্টের বিরুদ্ধে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় মহকুমা শাসক, জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানিয়েছিলেন লিখিতভাবে। কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় জেলা হাসপাতালের পক্ষ থেকে রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর পর চলতি মাসের 1 জুলাই বিটুমিনাস প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার জন্য আদেশ বের হবার পরও বিগত 1 সপ্তাহ ধরে দিব্যি চলছিল বিটুমিনাস প্ল্যান্টটি। প্রেক্ষিতে কোনো উপায় না দেখে 11 জুলাই শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে তীব্র বিক্ষোভ প্রকাশ করেন জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। নিউজ নাও সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হবার পরই 12 জুলাই অর্থাৎ শনিবার কৈলাসহর মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা অনির্দিষ্টকালের জন্য সিল করে দেয় অবৈধ এই বিটুমিনাস প্ল্যান্ট। সম্পূর্ণ অবৈধভাবে বিটুমিনাস প্ল্যান্টটি গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছেন কৈলাসহর মহকুমা শাসক। কোনো পারমিশন আমরা দেখতে পাইছি না। ক্লোজার হিসেবে পুলিশ রিপোর্ট হয়ে দিয়েছে যেটা ক্লোজ, তার লাগি এটা আমরা সিল করি। তো এই বিষয়ে কি যিনি এখানে মাই কনস্ট্রাকশনে কর্ণধার আছেন ওনাকে জানিয়েছিলেন আপনারা? না না, উনিও জানেন বিষয়টা, যে ওনাদের পারমিশন নেই। আপনারা উনি যে পারমিশন নেননি উনি নিজেও জানেন। একটা পারমিশন নিতে লাগে ওটা। তারপর কোনো অফিশিয়াল লেটার কি দিয়েছেন? আপনি যদি একটা মানে কোম্পানি খুলেন যার লিগ্যাল কাগজপত্র নিতে হবে, এটা তো আপনি প্রথমেই জানেন যে আমার এই পারমিশন থাকলে আমি একটা কোম্পানি বা যে কোনো একটা ফ্যাক্টরি খুলতে পারি। এখানে তো প্রায় 1 বছর ধরে আছে, তো 1 বছর ধরে প্রশাসনের চোখে পড়লো না? না না, নিশ্চয়ই এটা প্রসেস তো আছে, প্রসেস হয়েছে দেখি তো পলিউশন বোর্ড এটার একটা অর্ডার দিয়েছে যে আপনি এটা চালাতে পারেন। জেলা হাসপাতাল পরিসরে গড়ে ওঠা অবৈধ বিটুমিনাস প্ল্যান্ট কিভাবে দিনের পর দিন চালু ছিল তা নিয়েই উঠছে প্রশ্ন। নিয়ম নীতি এবং আইনকে তোয়াক্কা না করার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করার জন্য একাংশ প্রশাসনিক কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা শহরকে বর্ধিত করার পরিকল্পনা এখনও বিচারাধীন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগামী 20 বছরে শহর আগরতলার রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মেয়র। বৃহত্তর আগরতলা নামে একটি বিস্তৃত নগর উন্নয়ন পরিকল্পনা তৈরি করছে রাজ্য সরকার, যেখানে আগামী 20 বছরের জন্য শহরের চাহিদা অনুযায়ী তৈরি করা হবে রূপরেখা। মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে ইতিমধ্যেই হয়েছে বৈঠক, তবে সার্বিক বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শনিবার এক প্রশ্নের উত্তরে এরকমটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃদ্ধি বিষয়টা এরকম না, এটা আমাদের সার্বিক রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্ধিত করা, বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার। তার হিসেবে গতকালকে আমাদের আগরতলা পৌর নিগমও আমরা বিভিন্ন কর্পোরেটের সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক আর নগরায়ণ দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা করছি। একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা, এটাকে আলোচনা করা, জনসম্মুখে তুলে ধরা, পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা ঘোষণা হবে। তো আমাদের তাগিদ হচ্ছে আগামী 20 বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে, মানুষের প্রয়োজনীয়তা কি আছে, কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যার সমাধানের জন্য কি কি বিকল্প ব্যবস্থা, সেগুলিকে সামনে রেখেই আগে আগরতলা শহর নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না। আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যেটা বেস ম্যাপ বলবো যে
গতকালকে কিছুটা আলোচনা হয়েছে, আগামী দিনেও হবে, এটা আস্তে আস্তে সময় লাগবে। আগরতলা শহরে যে 51টা ওয়ার্ড আছে আগরতলা পৌর নিগমে, তার সঙ্গে আরো 49টা জিপি মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করার একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, এটা ফাইনাল হয়নি। তো এটা গ্রেটার আগরতলার মাস্টার প্ল্যানের করা হচ্ছে মেট্রো রেল থেকে শুরু করে মেডিকেল কলেজ ইত্যাদি স্থান সংকুলান, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায়, কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে, জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা। কিন্তু আগে কি হতো, আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো, এই প্রয়োজনীয়তা আছে, এখানে একটা কারখানার দরকার আছে, কিন্তু তখন জায়গার ব্যবস্থা করা যেত না, জায়গা রাখা হতো না। কিন্তু এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে, যে 20 বছরের মধ্যে মানুষের কি কি চাহিদা, শহরবাসী কি কি প্রয়োজনীয় থাকতে পারে, সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংস্থান রেখে ব্যবস্থা রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। কোন দিকটা বাড়ছে? পশ্চিম দিকে বাড়ার সুযোগ নেই, বাংলাদেশ বর্ডার বাড়লে বাড়বে আপনার উত্তর দিকে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে। মানে এদিকে উষাবাজারের জায়গাটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা প্রস্তাব আছে। আর আপনার এদিকে মজলিশপুরের আগ পর্যন্ত জায়গাটা আছে, এদিকে সূর্যমণিনগর বাজারঘাটের একটা অংশ আছে। সার্বিকভাবে এটাই পশ্চিম দিকে তো বাংলাদেশ বর্ডার, এদিকে তো আর বাড়ানো যাবে না। সার্বিকভাবে বললাম তো 51টা ওয়ার্ড যেটা আছে এক্সিস্টিং, যে আগরতলা যে সীমানা আছে, তার সঙ্গে 49টা গাঁও সভাকে পঞ্চায়েতকে নেওয়া হচ্ছে। পুর নিগমের 51টি ওয়ার্ড এবং 49টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গ্রেটার আগরতলা গড়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মাস্টার প্ল্যানের প্রাথমিক খসড়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে আলোচনা। প্রয়োজনীয় বিভাগীয় ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নীতিমালা প্রণয়ন। মেট্রো পরিষেবা, ওভারব্রিজ, সাইড রাস্তাঘাট অথবা শহরের আশেপাশে শিল্প এলাকার জন্য উপযুক্ত স্থানগুলির রুট চূড়ান্ত করতে পরবর্তী সময়ে তৈরি করা হবে মাস্টার প্ল্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1 বছরে 1 কোটি গাছ, সামাজিক উন্নয়নের সবুজের অভিযান স্লোগানকে সামনে রেখে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পজিটিভ বার্তা সংস্থা। বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় সচেতন প্রচেষ্টা হিসেবে এই কর্মসূচি শুরু হয়েছে গত 5ই জুন থেকে। এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে 15ই জুলাই। আগামী 6 সেপ্টেম্বর নয়াদিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সভাকক্ষে এই কর্মসূচির মূল্যায়ন করা হবে এবং সম্মাননা প্রদান করা হবে সেরা 40 জনকে। এই কর্মসূচিতে আরও গতি আনতে সংস্থার আগরতলা সিটি অফিসে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। কর্মসূচির সফল বাস্তবায়নে 15 জুন নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ করতে সমাজের সকল অংশের জনগণের প্রতি আহ্বান রেখেছে উদ্যোক্তা সংস্থা পজিটিভ বার্তা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।